পারমাণবিক ধ্বংসযজ্ঞের ভয়াল স্মৃতি আজও জীবন্ত হয়ে ফিরে আসে জাপানের হিরোশিমা ও নাগাসাকির আকাশে। ৮০ বছর আগে ঘটে যাওয়া সেই মানব ইতিহাসের ভয়ঙ্কর বোমা হামলার প্রেক্ষাপটে আজ আবারও বিশ্ব শঙ্কিত। আর সবচেয়ে বেশি আতঙ্কিত সেই সব মানুষ যারা নিজের চোখে দেখেছেন পারমাণবিক বোমার ভয়াবহতা। জাপানের স্থানীয় একটি গণমাধ্যমের জরিপে দেখা গেছে হিরোশিমা ও নাগাসাকির প্রায় ১,৫০০ জীবিত ভুক্তভোগীদের মধ্যে ৬৮.৬% মানুষই মনে করছেন আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়ে চলেছে। কিয়োডো নিউজ এজেন্সির এই জরিপটি প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার ৮০তম বার্ষিকীর পূর্তিতে। এদিকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা ও চীন তাইওয়ান উত্তেজনা এই আশঙ্কাকে আরও বাস্তব করে তুলছে। বিশ্লেষকরাও সতর্ক করছেন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আবারও বিশ্বকে ঠেলে দিচ্ছে এক বিপজ্জনক সীমানার দিকে। অন্যদিকে জরিপে অংশ নেওয়া জীবিত ভুক্তভোগীদের মধ্যে ৪৫.৭% মানুষ এখনও যুক্তরাষ্ট্রকে ক্ষমা করতে পারেনি। কেউ কেউ বলছেন সেই বিভীষিকার স্মৃতি আজও তাদের ঘুম কেড়ে নেয়। এছাড়া ২৪.৩% মানুষ জানিয়েছে পুরনো স্মৃতি নিয়ে তাদের বিশেষ কোনো অনুভূতি নেই। আর ১৬.৯% জানিয়েছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমায় ফেলে লিটল বয় নামের পারমাণবিক বোমা, যা মুহূর্তেই প্রায় ১,৪০,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। এর ৩ দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে ফেলা হয় আরেকটি বোমা, যেটির নাম ছিল ফ্যাটম্যান, যাতে আরও ৭০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়। আর এই বিপর্যয়ের কিছুদিন পর ১৫ আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন বিশ্ব আবারও পরমাণু অস্ত্রের ছায়ায় প্রবেশ করছে দিন দিন, যার ফলে হিরোশিমা ও নাগাসাকির অভিজ্ঞতা হয়ে উঠেছে আরও প্রাসঙ্গিক। বিশ্লেষকরা বলছেন ওই ইতিহাস শুধু স্মৃতিতে নয়, বরং এই মুহূর্তে তা বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার কেন্দ্রে থাকা উচিত। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।